হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি আজকে এই মেরোটাকে রান্না করব। মেরো হচ্ছে এক ধরনের প্রজেক্টের মতোই, তো সঙ্গেই থাকুন। তো মেরোর জন্য আমি এইখানে পেঁয়াজ, রসুন, একটু হলুদ, ধনিয়া, জিরা, মরিচ সবগুলো মশলা দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এটাকে আমি কিন্তু রান্না করব প্রন দিয়ে। প্রনটাকে পরিষ্কার করে ভালোভাবে রেখে দিয়েছিলাম আগেই। এটাকে মশলার মধ্যে এখন কষিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি। এটার টেস্টটা কিন্তু প্রজেক্টের মতো, প্রজেক্ট যেটা আমাদের দেশে অনেকে জুকনি বলে থাকেন, ঠিক এইটার মতোই হয়, কিন্তু এখানে অনেকে কুমড়োও বলে থাকেন। এই তো এটার অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেব। এই যে এটার ভিতরটা একদম দেখবেন আমাদের কুমড়োর মতো ভেতর দেখতে লাগে, কিন্তু টেস্টটা ডিফারেন্ট। এই তো এটাকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রচুর পানি বের হয়, আমাদের লাউয়ের মতো আর কি। যারা আমরা লাউ যেভাবে রান্না করি ঠিক সেইভাবে এটাকে রান্না করতে হয়। প্রজেক্ট এদের মধ্যে চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয় অথবা ভাজি করলে। আমি কিন্তু চিংড়ি মাছটি বেশি প্রিফার করি, আমার বাচ্চারাও পছন্দ করে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা এখন ঢেকে দেবো, এটা থেকে পানি বের হবে। পানি বের হলেই আমি এর মধ্যে একটু একটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে অল্প একটু পানি দেবো, যাতে করে সবগুলো মশলা একসঙ্গে ইয়ে হয়ে যায়। দিয়ে এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। খুব সিম্পল একটা রান্না, আপনারা ট্রাই করে দেখবেন যারা দেশে আছেন বা ইউএসএ বাইরের দেশে এটা পাওয়া যায়। আমাদের দেশে জানি না এটা পাওয়া যায় কি না। এখন তো সব ধরনের ভেজিটেবলই পাওয়া যাচ্ছে, দেখেছি অনেক সময় অনলাইনে। তো আজকের আমার এই কুইক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। তো আল্লাহ হাফিজ। আমি এই তো এখন ঢেকে দিয়ে আর একটু পরে একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ভেরি সিম্পল একটা রান্না। আমার মেয়ে এটা খুব পছন্দ করে। এই তো হয়ে গেল আমার কারি।